মুজাহিদুল ইসলাম হোসেন আপনাদের সাথে আছি আজকে। অন্যতম একটি পরীক্ষা হচ্ছে পরিবেশ অধিদপ্তরের অফিস সহায়ক পদ। পরীক্ষাটি হলো, সেই পরীক্ষার প্রশ্নটা আসলে কেমন ছিল একটু আমরা দেখার চেষ্টা করব। সাধারণ জ্ঞান প্রশ্নগুলো খুবই চমৎকার প্রশ্ন এসেছে। খেয়াল করে দেখেন, বাংলাদেশের প্রথম মানচিত্র কে আঁকেন? বাংলাদেশের প্রথম মানচিত্র কে আঁকেন? বাকি সবাই মানচিত্র এঁকেছে, কিন্তু প্রথম মানচিত্রটা কে এঁকেছিলেন? তার নাম হলো কি? জেমস রেনেল। এই জেমস রেনেল এই ভদ্রলোক কি করেছেন? বাংলাদেশের মানচিত্র সর্বপ্রথম এঁকেছিলেন। এরপর খেয়াল করে দেখি, এরপর দেখেন বাংলাদেশে কোন জেলার সাথে বিদেশের কোনো, তাহলে জেমস রেনেল এটা কোন জেলার কোনো সীমান্ত নাই? বলেন। যশোর জেলার সাথে সীমান্ত আছে? আছে। ময়মনসিংহ জেলার সাথে সীমান্ত আছে, বান্দরবানের সাথেও সীমান্ত আছে, শুধু ফরিদপুর জেলার সাথে সীমানা নাই। উত্তর কি হবে? ফরিদপুর। এটার উত্তর কি হবে? ফরিদপুর হবে। এরপর দেখেন স্বাধীনতা লগ্নে বাংলাদেশে কতটি জেলা ছিল? মনে রাখবেন যে বাংলাদেশ যখন স্বাধীনতা লাভ করে তখন বাংলাদেশের বৃহত্তর জেলা ছিল কতটি? পারার কথা, সেটা হচ্ছে 19টি জেলা ছিল। কতটি জেলা ছিল? 19টি জেলা ছিল। বাংলাদেশে 19টি বৃহত্তর জেলা ছিল, যেটাকে ভেঙে ভেঙে পরবর্তীতে 1984 সালে ভেঙে ভেঙে বিভিন্ন জেলায় ভাগ করা হয়েছে, তাই না? এবং সর্বশেষ 64টি জেলা বাংলাদেশে রয়েছে। সামনে হয়তো আরও নতুন করে কোনো জেলা আসলেও আসতে পারে। প্রস্তাবিত কিছু জেলা ছিল, যেমন ভৈরবকে প্রস্তাবিত জেলা হিসেবে রাখা হয়েছিল। আচ্ছা, বাংলাদেশের জাতীয় সঙ্গীত সর্বপ্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? বাংলাদেশের জাতীয় সঙ্গীত সর্বপ্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? ইত্তেহাদ, সমাচার দর্পণ, সমাচার নাকি বঙ্গদর্শন? আপনারা জানেন 1905 সালে যখন বঙ্গভঙ্গ হয় তখন রবীন্দ্রনাথ ঠাকুর কি করেছিলেন? এটার বিরোধিতা করে তিনি একটা গান লিখেছিলেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তো 1905 সালে, মনে রাখবেন 1905 সালের ভাদ্র মাসে, 1905 সালের ভাদ্র মাসে এইটা সর্বপ্রথম প্রকাশিত হয়েছিল সঞ্জীবনী পত্রিকায়। মনে রাখবেন, প্রথম প্রকাশিত হয়েছিল সঞ্জীবনী পত্রিকায়। ঠিক আছে। ঠিক 1905 সালের ওই বছরই আশ্বিন মাসে, ভাদ্রের পরের মাস নাম কি? আশ্বিন মাস। এই আশ্বিন মাসে আবার প্রকাশিত হয়েছে কি পত্রিকায়? এই বঙ্গদর্শন পত্রিকায়। দুইটা তথ্যই কিন্তু গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। বঙ্গদর্শন পত্রিকায়, তার মানে সর্বপ্রথম কিন্তু প্রকাশিত হয়েছিল ভাদ্র মাসে সঞ্জীবনী পত্রিকায়, এবং পরবর্তীতে এটা ঠিক 1 মাস পরে এটা বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়েছিল। যদি এখানে সঞ্জীবনী অপশনে থাকতো তাহলে উত্তর কিন্তু সঞ্জীবনী হইতো, যেহেতু নাই তাহলে উত্তর হবে কি? বঙ্গদর্শন। দুইটা তথ্যই কিন্তু মনে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ তথ্য। এবার খেয়াল করে দেখেন, বাংলাদেশ কবে সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করা হয়? বলেন, বাংলাদেশে কবে সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করা হয়? আমরা জানি যে তৎকালীন যে প্রেসিডেন্ট ছিল শেখ মুজিবুর রহমান, হ্যাঁ, তিনি মানে তার আগমনের আগেই 1972 সালে, মানে আগমনের আগে না, তার আগমনের পরে আর কি, 1972 সালের 16ই ডিসেম্বর, 1972 সালের 16ই ডিসেম্বর, 1972 সালের 16ই ডিসেম্বর কি করা হয়েছিল? সংবিধান কার্যকর করার মাধ্যমে সংসদীয় গণতন্ত্র পদ্ধতিতে ফিরে যাওয়া হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, পরবর্তীতে এটাকে অবশ্য কি করা হয়? বাতিল করে রাষ্ট্রপতি শাসিত সংসদীয় ব্যবস্থা, মানে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা গঠন করা হয়। কিন্তু 1991 সালে আবার দ্বাদশ যে সংশোধনী ছিল, এই দ্বাদশ যে সংশোধনী ছিল, সেই দ্বাদশ সংশোধনীতে আবার কি করা হয়? পুনর্প্রবর্তন করা হয়। মনে রাখবেন 1991 সালে দ্বাদশ সংশোধনীতে এই সংশোধনীয় যে পদ্ধতি আছে, মানে সংসদীয় গণতন্ত্র আছে, এটাকে কি করা হয়? পুনর্প্রবর্তন করা হয়েছিল, পুনর্প্রবর্তন করা হয়। ঠিক আছে। এটা কিন্তু দুটাই কিন্তু গুরুত্বপূর্ণ, দুটাই কিন্তু গুরুত্বপূর্ণ, মনে রাখবেন, দুইটা তথ্যই কিন্তু গুরুত্বপূর্ণ। এটা চালু করা হয় 1972 সালের 16 ডিসেম্বর। আর এটাকে মানে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন করার পর এটাকে আবার পুনঃপ্রবর্তন করা হয় 1991 সালে দ্বাদশ সংশোধনীর মাধ্যমে। এবার খেয়াল করে দেখেন, দেশের 11তম সিটি কর্পোরেশন কোনটি? 11তম সিটি কর্পোরেশন, এটা একটু ভুল করবেন অনেকে বগুড়া দাগায় ধুয়ে আসবেন। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে মোট সিটি কর্পোরেশন কতটি? বলেন তো দেখি, উত্তর করেন। বর্তমানে দেশে মোট সিটি কর্পোরেশন হচ্ছে 13টি, যেমন কুমিল্লা সিটি কর্পোরেশন এবং সর্বশেষ হচ্ছে বগুড়া। এই বগুড়া হলো সর্বশেষ সিটি কর্পোরেশন। কিন্তু 11তম সিটি কর্পোরেশন ছিল গাজীপুর। 11তম কি ছিল? গাজীপুর। মনে রাখবেন, এই সিটি কর্পোরেশনগুলো কিন্তু তথ্যগুলো মনে রাখতে হবে। যেমন বর্তমানে বাংলাদেশে কতটি থানা আছে? 500টি থানা আছে। সর্বশেষ থানা কোনটি? এগুলো আবার তথ্য কিন্তু আসে, মানে উপজেলা কতটি আছে, এই তথ্যগুলো কিন্তু আসে। বাংলাদেশ কোন সালে ফিফার সদস্যপদ লাভ করে? এখানে একটু তথ্যগত একটু ভুল আছে, তবে প্রশ্ন অনুযায়ী আমরা দিতে পারি, যেটা হলো কি, সেটা হচ্ছে 1974 সাল। কিন্তু মনে রাখবেন, বাংলাদেশ এই বাফুফে যেটা আছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন, এটা গঠন হয় 1972 সালে। তথ্যগুলো মনে রাখবেন, কিন্তু 1972 সালে গঠন হয়।
এরপর এএফসি, বাংলাদেশ কিন্তু এএফসির সদস্যপদ লাভ করে 1974 সালে, 1974 সালে। আর ফিফার সদস্যপদ লাভ করেছিল 1976 সালে। কিন্তু এটা নিয়ে একটা যথেষ্ট একটু কনফিউজিং একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে 1976 দিব না 1974 দিব। যেহেতু ফিফার প্রাথমিক সদস্যপদ মানে ফিফার সদস্যপদ লাভ করার আগে প্রাথমিক সদস্যপদ লাভ করতে হয় এএফসি, মানে ওই উপমহাদেশীয় যে ফুটবল ফেডারেশন আছে, অর্থাৎ আমাদের এশিয়ান ফুটবল ফেডারেশন যেটা এএফসি, এটা হচ্ছে মানে কি বলা ফিফার একটা অঙ্গ সংগঠন। তো সেই দৃষ্টিকোণ থেকে এখানে হয়তো প্রশ্নকর্তা প্রশ্ন করেছে, সেই অনুযায়ী এটা 1974 সাল, এটা দেয়া যাবে আর কি 1974 সাল। এবার খেয়াল করে দেখেন, সর্বস্তরে বাংলা ভাষা আইন কত সালে পাশ করা হয়? সর্বস্তরে বাংলা ভাষা আইনটা কত সালে পাশ করা হয়? এটা কি 87 সালে পাশ করা হয়েছে নাকি 74 সালে পাশ করা হয়েছে? একটু উত্তর করার চেষ্টা করবেন। 87 সালে নাকি 74 সালে বলেন দেখি, 87 সালে নাকি 89 সালে? সর্বস্তরে বাংলা ভাষা এই আইনটা পাশ করা হয়েছে 1987 সালে। বিশ্বে কততম দেশ হিসেবে বাংলাদেশ ই পাসপোর্ট চালু করে? উত্তর করবেন। এবং মজার বিষয় হচ্ছে যে দক্ষিণ এশিয়ায় কিন্তু বাংলাদেশ প্রথম দেশ হিসাবে, দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম দেশ হিসাবে কিন্তু বাংলাদেশ ই পাসপোর্ট চালু করেছিল। কিন্তু সারা বিশ্বে কততম ছিল? সারা বিশ্বে হচ্ছে 119তম দেশ হিসাবে বাংলাদেশ কি করে ই পাসপোর্ট চালু করেছিল। এরপর ভালো করে খেয়াল করে দেখেন, জাতীয় বীমা দিবস কবে? জাতীয় বীমা দিবস, এটার উত্তর করবেন দেখি। জাতীয় বীমা দিবস, আমরা জানি জাতীয় বীমা দিবস হচ্ছে 1 মার্চ। এগুলো না পড়লে তো হবে না, এগুলো তো টেকনিক, মানে কোনো টেকনিক নাই মনে রাখার জন্য, এটা পড়ে মনে রাখতে হবে, তাই না? 1 মার্চ। এরপর বাংলাদেশের বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? বাংলাদেশের বন গবেষণা কেন্দ্র যেখানে অবস্থিত আমরা জানি সেটা হচ্ছে 16 শহরে। সেটা কোথায়? 16 শহর কোন জেলায়? সেটা হচ্ছে চট্টগ্রাম জেলা। চট্টগ্রামের 16 শহরে কি বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট অবস্থিত। এবার খেয়াল করে দেখেন, বাংলাদেশের প্রথম জাতীয় পরিবেশ নীতি ঘোষণা করা হয় কত সালে? জাতীয় পরিবেশ নীতি ঘোষণা করা হয় কত সালে? এটা একটু উত্তরগুলো একটু করবেন। বাংলাদেশের জাতীয় পরিবেশ নীতি ঘোষণা করা হয় কত সালে? 1982 সালে নাকি 1992 সালে? এটা কিন্তু একটা কনফিউজিং প্রশ্ন, এটা অনেকেই আবার অনেক ধরনের উত্তর দিয়েছেন। এটা হচ্ছে 1992 সালে বাংলাদেশ পরিবেশ নীতি কি করা হয়? ঘোষণা করা হয়েছিল। বাংলাদেশে কয়টি জেলার সাথে কোনো রাষ্ট্রীয় বনভূমি নাই? রাষ্ট্রীয় বনভূমি আছে কতটি জেলার? আমরা জানি রাষ্ট্রীয় ভূমি আছে হচ্ছে 36টি জেলার সাথে, আর নেই কতটি জেলার সাথে? নেই হচ্ছে 28টি জেলার সাথে। 28 আর 36 কত হয়? 64। ঠিক আছে, 28 আর 36 কত হয়? 64। তাহলে আছে 36টা জেলায়, নাই হলো কতটি জেলায়? 28টি জেলায়। এবার খেয়াল করে দেখেন, পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি, পরবর্তী যে প্রশ্নগুলো আছে, এবার খেয়াল করে 14 গ্রেড মানে 15-16 গ্রেডে এই প্রশ্নগুলো ঠিক ছিল আর কি। এবার খেয়াল করে দেখেন, উপসাগরীয় যুদ্ধে বাংলাদেশ এই যে ব্যবহৃত স্কার্ট ক্ষেপণাস্ত্রটি কোন দেশের? উপসাগরীয় যুদ্ধে ব্যবহৃত যে স্কার্ট যে ক্ষেপণাস্ত্র আছে এটি কোন দেশের? এটা আমরা জানি যে সাবেক সোভিয়েত ইউনিয়নের একটি ক্ষেপণাস্ত্র, সাবেক সোভিয়েত ইউনিয়নের একটি ক্ষেপণাস্ত্র, রাশিয়ার। ঠিক আছে, বুরকিনা ফাসোর প্রাক্তন নাম কি? গোল্ড কোস্ট, সিয়েরা লিওন, তাই না? এটা না, নায়াসল্যান্ড নাকি দাহমি নাকি আপার ভোল্টা? এই আপার ভোল্টা হচ্ছে বুরকিনা ফাসোর কি প্রাক্তন নাম, পূর্ববর্তন নাম। ঠিক আছে, এবার খেয়াল করে দেখেন, আকসাই চীন মহাসড়ক কোথায় অবস্থিত? আকসাই চীন মহাসড়কটা কোথায় অবস্থিত? আপনারা জানেন যে আকসাই চীন, এটা হচ্ছে যে চীনের যে তিব্বত অঞ্চল আছে, ভারত এবং পাকিস্তান, এই 3 দেশের, এই 4টা দেশের, চীন, এই 4টা দেশের মূলত কেন্দ্রস্থল সেটা হচ্ছে কাশ্মীরে অবস্থিত, যেটাকে আমরা কি বলি যে কারাকোরাম যে মহাসড়কটা আছে, হ্যাঁ এটাই হলো আকসাই চীন মহাসড়ক। ওই কারাকোরামের উপর দিয়ে যে মহাসড়কটা গেছে, ঠিক আছে, কারাকোরামের উপর দিয়ে যে ইয়েটা গেছে সেটা হচ্ছে কি কাশ্মীর, তাই না? সেটা হলো কাশ্মীর। এবার খেয়াল করে দেখি, লেইস ফেয়ার নীতির প্রবর্তককে। লেইস ফেয়ার, আমরা তো এটা জানি যে অর্থনীতির জনক যে অন্যতম একজন জনক, তার নাম হলো কি অ্যাডাম স্মিথ। লেইস ফেয়ার নীতির জনক হচ্ছে অ্যাডাম স্মিথ, তাই না? সিলি পয়েন্ট শব্দটি কোন খেলায় ব্যবহৃত হয়? সিলি পয়েন্ট, এটা যারা ক্রিকেট খেলেন তারা তো বলতে পারেন, বিশেষ করে যারা ক্রিকেট খেলেন তারা তো বলতে পারবেন, তাই না? সিলি পয়েন্টটা কোথায় অবস্থিত বলেন তো? কোন খেলার সাথে? এটা হচ্ছে ক্রিকেট খেলার সাথে। মানে সিলি পয়েন্ট, গালি পয়েন্ট, সিলি, গালি, হ্যাঁ এগুলো কিন্তু দেখা যায় ক্রিকেট খেলার সাথে সম্পৃক্ত বিষয়। এবার দেখেন পরবর্তী প্রশ্ন, সেটি হচ্ছে পরবর্তী যে প্রশ্নটি আছে এটা একটু উত্তর করার চেষ্টা করবে। সেটি হলো, জলবায়ু কন্যা গ্রেটা থুনবার্গ কোন দেশের নাগরিক? এই যে জলবায়ু যে কন্যা আছে, এই যে দেখেন জলবায়ু যে কন্যা আছে গ্রেটা থুনবার্গ, তিনি কোন দেশের নাগরিক? একটু উত্তর করবেন। জলবায়ু কন্যা গ্রেটা থুনবার্গ তিনি হচ্ছেন মূলত সুইডেনের নাগরিক, তিনি হলেন সুইডেনের নাগরিক। ফ্রাইডে ফর ফিউচার কোন আন্দোলনের সাথে জড়িত? আপনাদের একটা বিষয় একটা খেয়াল করে দেখেন,
সেটা হচ্ছে যে আপনাদের যে মন্ত্রণালয়ে পরীক্ষা হবে ওই মন্ত্রণালয় সম্পর্কিত তথ্যগুলো কিন্তু পরীক্ষা আসবে, বা ওই টপিক সম্পর্কিত তথ্য কিন্তু আসবে। যেহেতু এটা পরিবেশ মন্ত্রণালয়ের, তাই এখানে এসেছে যে ফ্রাইডে ফর ফিউচার, এটা হচ্ছে মূলত পরিবেশবাদী একটা আন্দোলন। পরিবেশবাদী একটা আন্দোলন হচ্ছে কি ফ্রাইডে ফর ফিউচার, এটা মনে রাখবেন, পরিবেশবাদী একটি আন্দোলন। এবার যদি আমরা পরবর্তী দেখি, পরবর্তী প্রশ্ন যেটি আছে, পরবর্তী প্রশ্নগুলো আমরা দেখার চেষ্টা করব। সেটা হচ্ছে আইইউসিএন এর কাজ কি? আইইউসিএন এর কাজ কি? এটা বিশ্বব্যাপী এর কি নিয়ে কাজ করে? এটাও মূলত পরিবেশ নিয়ে কাজ করে। সেটা হচ্ছে কি প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ অর্থাৎ পরিবেশ নিয়ে এটাও কাজ করে, এটাও পরিবেশ নিয়েই কাজ করে। এরপর যদি আমরা পরবর্তী প্রশ্ন যদি দেখি, সেটা হচ্ছে যে ইউরো মুদ্রার সেন্ট্রাল ব্যাংক কোথায় অবস্থিত? আমরা জানি যে বিশ্বের প্রায় 28টি 29টি বা দেশ হচ্ছে ইউরো মুদ্রা গ্রহণ করেছে। তো ইউরো মুদ্রা যে গ্রহণ করেছে সেই ইউরো মুদ্রার সেন্ট্রাল ব্যাংক, ইউরো মুদ্রার সেন্ট্রাল ব্যাংক কোথায় অবস্থিত? এটি হচ্ছে যে শহরে অবস্থিত, সেই শহরটার নাম হচ্ছে ফ্রাঙ্কফুর্ট। এই যে ফ্রাঙ্কফুর্ট যে শহরটা আছে সেই ফ্রাঙ্কফুর্ট শহরে অবস্থিত। অর্থাৎ ফ্রাঙ্কফুর্ট কোথায়? জার্মানিতে। এটা হচ্ছে জার্মানিতে অবস্থিত, জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে অবস্থিত। এরপর দেখি পরবর্তী প্রশ্নগুলো কি কি নিয়ে আলোচনা করা হয়েছে বা পরবর্তী প্রশ্নগুলো কি ছিল। 11 থেকে 20তম গ্রেডে কোথায় কত নম্বর পরীক্ষা হবে এটা আসলে বলা মুশকিল। এবার দেখেন ক্রিপ্টোকারেন্সি। ক্রিপ্টোকারেন্সি যেটা আছে একটা ডিজিটাল মুদ্রা, এটা চালু করেছিল পৃথিবীর প্রথম কোন দেশ চালু করে? পৃথিবীর কোন দেশ প্রথম এটাকে কি করে, কোন দেশ এটাকে স্বীকৃতি দিয়েছিল? সেটা হচ্ছে এল সালভেদর। এল সালভেদর উত্তর আমেরিকার একটা দেশ, সেটা হচ্ছে এল সালভেদর। এই এল সালভেদরে প্রথম কি করা হয়েছিল? ক্রিপ্টোকারেন্সির স্বীকৃতি দেওয়া হয়েছিল। এবার দেখেন ফিলাটেলি শব্দটি কোন বিষয়ের সাথে সম্পৃক্ত? ফিলাটেলি শব্দটা যেটা আছে, ফিলাটেলি এটা হচ্ছে মূলত চিঠি আদান প্রদান, মানে চিঠি দেওয়া নেওয়া, চিঠি আদান প্রদানের সাথে মূলত এটা জড়িত। তাহলে এটা যেহেতু চিঠি আদান প্রদান সম্পর্কিত একটি মানে শব্দ, এটার সাথে জড়িত, সেহেতু এটা কি হবে? ডাক বিভাগের সাথে হবে। কিসের সাথে? ডাক বিভাগের সাথে সম্পৃক্ত একটা বিষয়। এরপর দেখেন যে কোন গাছকে সূর্যের কন্যা বলা হয়? সূর্যের কন্যা বলা হয় কোন গাছকে? এটা খুবই কমন একটা টপিক। কোন গাছকে সূর্যকন্যা বলা হয়ে থাকে? আমরা তো এগুলো তথ্য তো জানি, তাই না? সেটা হচ্ছে কি